আমাদের ছাত্ররা আমাদের চেহারা দেখলে আমাদের কথা শোনে, এটা আমাদের কথা শুনছিল না। আমাদের পুরনো ছাত্ররা মাইকে দাঁড়াচ্ছে, টিচার দাঁড়াচ্ছে, কারো কথা শুনছিল। সো আমরা বুঝেছি যে আমাদের ইমোশনটাকে কেউ চিন্তাই করছে, তো এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। কেউ কি এখানে একটু সুবিধায় আছে, এই যে শোকের মুহূর্তেও কেউ কি এটাকে ভিন্ন ঘটে? এটা তো বাংলাদেশে আপনি জন্মেছেন, আমি জন্মেছি, আমরা সবই জানি। সো আমরা এটাকে আর অফিসিয়ালি নাই বলি। তো এখন শেষ পর্যন্ত বাচ্চাদের আমরা বের করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার ক্যাম্পাসে কোনো দুর্ঘটনা ঘটবে না, বাইরে জানি না হয়, কাইন্ডলি আপনারা ওটা দেখেন। আমি পুলিশকে বলেছি, ভাই আপনারা রাস্তা ক্লিয়ার করে আপনাদের সবাইকে বের করে নেন, কোনো রকম হতাহত আমরা চাই না। আমরা এই শোকটা নিতে পারছি না, আপনারা দেখে টিভিতে নিতে পারছেন না, আমরা এটার মধ্যে আছি। প্লিজ বোঝার চেষ্টা করুন, প্লিজ বোঝার চেষ্টা করেন, আমাদেরকে একটু সময় দেন, একটু ঠিক হওয়ার সময় দেন। না না, ওয়েবসাইটে থাকার কোনো কারণ না, তবে আমাদের নিজস্ব যে সিস্টেম আছে এটা খুব অল্প সময়ে পারার কথা ছিল, কিন্তু আমরা আসলে হতভম্ব ছিলাম। আমরা এখনো স্বীকার করি, আমরা এখনো স্বাভাবিক না। আমরা আসলে আপনাকে কি বললে ভালো হতো, আমি কিন্তু চিন্তা করে বলতে পারছি না। হ্যাঁ, তো আমরা সেটার মধ্য দিয়ে আছি। আমরা এই প্রতিষ্ঠানে আমাদের জীবনের বড় অংশ দিয়েছি, আমাদের মাফ করবেন, তবে আমাদের বাচ্চাদের জন্য কিছু না হয়। গতকাল বাচ্চাদের ইমোশনকে, আমাদের ইমোশনকে আর্মিস্ট আসবে, আর ইনভেস্টিগেট করবে, সব কিছু করবে। আমাদের বাচ্চারা তো সকাল থেকে ওদেরকে লাশগুলি বের করছে, ওরা তো ট্রমার মধ্যে, ওরা 17-18 বছরের বাচ্চা, 16-14 বছরের বাচ্চারা যারা রেস্কিউ করেছে। যখন আর্মিরা আসলো, এয়ারফোর্স আসলো, প্রথম টিমটা ভালো কাজ করেছে, সেকেন্ড টিম যখন আসছে তখন ওদের বিহেভটা ভালো ছিল। ওরা আমাদের বাচ্চাদের সাথে একটু, দেখেন আমরা পিঠে হাত দিয়ে বলেছি, কাউকে আমরা মেরেছি, ওরা কিন্তু শুনে কথা। ছোট বাচ্চারা সবাই তাই, আপনি আদর করে বলবেন ওরা শুনবে তো, কিন্তু ওই টোনে না বলে, আর ওই রকম একটা মুহূর্ত তো ওরা কালকে ওদেরকে ওরা মার খেয়েছে। আমি অন্যদেরও দোষ দিচ্ছি না, তারাও হয়তো একটা কাজে এসছে, তাদের সিস্টেম মতো তারা করছে, কিন্তু আমরা একটু টেকনিক্যাল হলে না ভালো হতো। বাচ্চারা কেন মার খাবে? আমাদের টিচাররা ধরতে গেছে, তারা ধাক্কা খেয়েছে, আমি বাচ্চাকে ধরেছি, হয়তো আমার পিছু দিয়ে একটা পড়তে পারতো, ওদেরকে চলে গেছে ওই বিল্ডিং এর বাথরুমের মধ্যে চলে গেছে বাচ্চাটা ভয়। এটা আমি গতকাল ওরা যখন পুলিশকে ইট মারছে, পরে বাচ্চারা শুনে ওখান থেকে হোস্টেল থেকে নেমে এসে ওরা ইট মারছে, লাঠি বের করছে। আমি বললাম যে বাবা তোরা আর কিছু করিস না, আমাদের এই ক্যাম্পাসে আরেকটা বাচ্চা যাবে, কি আহত হবে, আমরা এটা তো চাই না, আমরা আর কোনো কিছু দেখতে পারবো না, আমরা প্রস্তুত না কোনো কিছুর জন্য। বহুত কষ্টে ওদেরকে আমরা সরিয়েছি কালকে। আমি বলেছি এগুলো বলার সময় আসবে, আমরাই তোদের হয়ে বলবো, তোদেরটা আজকে এখন কেন, কারণ এখন তো কন্ট্রোল করতে পারবো না আমরা, এই যে মব কন্ট্রোল, এটা তো সেজন্য আজকে আমি অফিসিয়ালি বললাম, ওদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমাদের টিচারদের সাথে যে ওরকম একটু মানবিক হলেই কিন্তু কিছু হতো না। এটা ভালো তারা খুবই ওয়াইজ ডিসিশন নিয়েছে, এবং আমরাও কতক্ষণ ছেড়ে দিয়েছিলাম। আমি নিজেই একবার মনে হচ্ছিল এই ভবনে থাকলে আমি নিরাপদ মনে হচ্ছে না, আমি পরে আমার নিজের ভবনই ছিলাম এতক্ষণ। আমরা আসলে গতকাল থেকে কিছু খেতে পাইনি, একটু চা খেয়েছি, 2 দিন ধরে আমাদের খাওয়া দাওয়া এভাবেই চলছে। তো পরবর্তীতে যখন আমরা ডিসিশনটা নিলাম, আমরা বাচ্চাদেরকে একটা কথাই বলেছি যে যারা আমাদের বাচ্চা, তোমরা বাবা চলে যাও, কারণ এরপরে কোনো কিছু হলে আমরা কন্ট্রোল করতে পারবো না। আমরা আর দেখতে চাই না এখানে কোনো কিছুর, আর যারা বাইরে তারা থাকতে পারে, এটা আপনাদের ব্যাপার। আমার বাচ্চারা সবাই কিন্তু চলে গেছে, দেখেছেন, কাউকে কিছু বলতে হয়েছে? তো বাচ্চাদের সাথে আমরা মানবিক হয়ে, আমাদের আপনারা একটু সবাই মিলে একটু সময় দেন, আমরা একটু গুছাই, আমরা স্লো আছি, আমরা বুঝি, আমরা ঠিক হয়ে যাবো। এটাকে সহজ করে বলি, আর অ্যাক্সিডেন্ট যদি রাস্তায় হতো তাহলে কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে কে আছে, সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে, কিন্তু স্কুলে কিছুটা সম্ভব। এখানে ক্লাস হয়, কোন বাচ্চা এখানে, কয়টা বাচ্চা ছিল, সেটা তো বের করা খুবই ইজি। এটা তো আমরা বলতেই পারি যে এই কজন পাওয়া গেছে, এই কজন নিখোঁজ, এই কজন ভালো আছে, বা এই কজন নাই। তো এটা আসলে করাটা খুবই ইজি, আর আমরা চাইলেও কেউ সেটাকে বন্ধ করার কোনো সিস্টেমই নাই। এটা আসলে মানে আমি বলবো যে আসলে ইনফরমেশনগুলো খুব খারাপভাবে ইনফরমেশনগুলো হচ্ছে আর কি যাচ্ছে, আর ছোটো মানুষ তো ওরা বুঝতে পারে না। ওদেরকে আমি এটা গতকালও বলেছি, বাবা আমি যদি বলি আমি সংখ্যা কমিয়ে বলবো, উপায় আছে? ওনার বাচ্চা, আপনার বাচ্চা, এর বাচ্চা আমার এখানে, আমি বলবো এ বাচ্চা কোনোদিন ছিল না, সম্ভব? কোনোদিন সম্ভব না। হ্যাঁ, হয়তো তাৎক্ষণিক হতে পারতো, দ্রুত হতে পারতো, এটা একটু দেরি হচ্ছে, কিন্তু তোমরা বলছো মিসিং, এটা কোনোদিনই সম্ভব না একটা প্রতিষ্ঠানের পক্ষে। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।